তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আইএনটিটিইউসি ওই নেতার নাম বিকাশ সিং। এছাড়াও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং বাইকে করে এসে আইএনটিটিইউসি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় 3 দুষ্কৃতী। মাঝে পড়ে গুলিবিদ্ধ হন পানিহাটির বাসিন্দা সন্তু দাস নামে এক যুবকও। পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন সন্তু দাস। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। বিকাশ সিং এর পেটে গুলি লেগেছে এমনই দাবি করছে তার পরিবার। আরজিকর মেডিকেলে ভর্তি করা হয়েছে ওই আইএনটিটিইউসি নেতাকে। গুলিবিদ্ধ আরও একজন ভর্তি সাগর দত্ত মেডিকেলে। हमारी स्टेजे আছে এক লোক আছে সামথিং বিকাশ সিং, ওনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এটাই খবর পাচ্ছি। কতজন এসেছিল? এক্স্যাক্ট কিছু বলা যাচ্ছে না, মেবি 2 থেকে বেশি লোক আছে। একটা মোটর বাইক উদ্ধার হয়েছে, সেটা কাদের? এখন প্রাইমারি স্টেজে আছে, ওটা ক্লিয়ার হচ্ছে না কি কার আছে, আমরা একটু পরেই জানতে পারবো কি কার আছে। কি কারণে হামলা যদি বলেন? এখন ক্লিয়ার কিছু বলতে পারছি না, একদম জাস্ট স্টেজেই আছে। ভিকটিম সঙ্গে কথা বলেই বলতে পারবো বা ওনার ফ্যামিলির সঙ্গে। কতজন গুলি? 2 লোক আহত হয়েছে, এক লোকের টাচ হয়েছে আর এক লোকের গুলিবিদ্ধ হয়েছে। কত রাউন্ড সেটা কি জানা গেছে? মিনিমাম 2 থেকে 3 রাউন্ড হয়েছে। খবর আসলো মোড়ে চা খেতে ছিল, হঠাৎ একজন শুনলো বাইক থেকে আসলো, গুলি মেরে চলে গেল, তারপরে পড়ে গেল। তারপরে পাড়ার লোক সবাই নিয়ে হসপিটালে আসলো। দাদা আমার ট্যাক্সিমে কোথাও কাজ করে, ওখানে 100 মিটার, একদম কাছে। তো চা দোকানে ওখানে সবাই চা খায়, মোড় মাথা আছে। না 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 না, দাদা পেটে লেগেছে, এখন তো আরজিকলে ভর্তি আছে। আরজিকল বলছে ব্লাড আসবে 11টার সময় অপারেশন করবে, ডাক্তারবাবু বললো। হ্যাঁ, ডাক্তারবাবু বললো কি অপারেশন হবে 11টার সময়, টেস্ট হয়েছে, রিপোর্ট হয়েছে 11টার সময় বললো, তো 11টার সময় করবে। জ্ঞান তো ডাক্তারবাবু বলছে কি আছে। এখন তো ওইটা তো দুটা লেগেছে। হ্যাঁ, না শত্রুতা আমার দাদার সঙ্গে কারণ নাই। দাদা এমনি যায়, কাজ করে আসে। পার্টি ওই টিএমসি করে, ওই কারখানা জেনারেল সেক্রেটারি আছে ইউনিয়নে। হ্যাঁ, রাতের কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার, পুলিশের পেট্রোলিং থাকা দরকার। মনে করছেন ল্যাক অফ সুপারভিশন রয়েছে? আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা 1টার পর। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই।